আমরা তিতুমিরের শিক্ষার্থীরা রাষ্ট্রের সংশ্লিষ্ট বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে বিভিন্ন সময় দ্বিচারিতার শিকার হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় থেকে শুরু করে রাষ্ট্রের শিক্ষা সংশ্লিষ্ট এমন কোনো দপ্তর অফিস দায়িত্বশীল ব্যক্তি নেই যাদের কাছে তিতুমির কলেজের শিক্ষার্থীদের দাবি পৌঁছানো হয়নি। কিন্তু এই রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে যে ভয়াল সিন্ডিকেটের রাঘব বোয়ালরা বসে আছে, তাদের ষড়যন্ত্র ও স্বার্থন্যাসী আচরণেই আজ তিতুমির বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের জন্য বড় চ্যালেঞ্জ। আপনারা জানেন, পূর্বে আমরা এদেশের শিক্ষার মান উন্নয়ন ও ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট ভাঙ্গার জন্য, যাতে এক দেশে দুই শিক্ষানীতি না থাকে, তার জন্য আমরা পূর্বে অফিসিয়ালি কাগজপত্রে স্মারকলিপি জমা দেওয়া সহ আমরা রাজপথ আন্দোলন পরিচালনা করছি। সর্বশেষ ৩রা ফেব্রুয়ারি মন্ত্রণালয়ের একজন দায়িত্ববান কর্মকর্তা যুগ্ম সচিব, শিক্ষা যুগ্ম সচিব নুরুজ্জামানের অংশগ্রহণে সে আমাদের 7টি দফা বিষয়ে কর্মসূচি চলমান থাকলেও আমাদের 6টি দফা দাবি মেনে নেয়। কিন্তু তারা 7 দিনের ভিতরে প্রজ্ঞাপন দেবার সময় থাকলেও পরবর্তীতে সেই প্রজ্ঞাপন তারা দেয়নি। আমি নিম্নোক্ত সে 6টি দফা পড়ে শোনাচ্ছি, যে 6টি দফা রাষ্ট্র ইতিমধ্যে আমাদের থেকে মেনে নিয়েছে। ছাত্র শিক্ষক মন্ত্রণালয় প্রতিনিধির মাধ্যমে স্বতন্ত্র প্রশাসনিক কাঠামো গঠন। উক্ত ছাত্র শিক্ষক মন্ত্রণালয় প্রতিনিধির মাধ্যমে 24-25 ভর্তি সেশন ভর্তি পরীক্ষা পরিচালনা। 24-25 সেশন হতে আন্তর্জাতিক মানের ন্যূনতম 2টি সাবজেক্ট ল এবং জার্নালিজম সংযোজন। ন্যূনতম 15 জন বিশ্ববিদ্যালয়ে অভিজ্ঞতা সম্পন্ন পিএইচডিধারী হোল্ডার শিক্ষক নিয়োগ। 151টি বিসিএস শিক্ষা ক্যাডার পদ সৃষ্টি এবং দ্রুততার সহিত শিক্ষক নিয়োগ। এবং সর্বশেষ আন্তর্জাতিক মানের সেন্ট্রাল লাইব্রেরি এবং গবেষণাগার নির্মাণ ও শতভাগ আবাসিকরণের নিশ্চিতের অভিপ্রায় বাস্তবায়নের জন্য টিএনটি এবং রাজুকের জমি হস্তান্তর এবং একই সাথে পরিবহন সংকট নিরসনের লক্ষ্যে ন্যূনতম 20টি লাল ডেকার বাস এই ক্যাম্পাসকে দেবার কথা ছিল। আপনারা জানেন, এই 6টি দফা যারা এই সরকার তাদের অপারগতা দেখিয়ে মেনে নিয়েছিল। আমাদের যে মূল দাবি সেটি তারা তাদের নিকট ধার হিসাবে, আমানত হিসাবে জমা রেখেছিল। আমাদের যে তিতুমির বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রীয় স্বীকৃতি, সেটিতে তারা তাদের অপারগতা দেখিয়েছিল। আমরাও তাদের প্রতি সেই মুহূর্তে সম্মান প্রদর্শন করে সেদিন হতে আমরা আমাদের অবরোধ এবং অনশন কর্মসূচি থেকে সরে আসি। আপনারা আরও অবগত আছেন যে আমাদের 19শে নভেম্বর মন্ত্রণালয়ের কমিটমেন্ট মোতাবেক, কথা মোতাবেক তারা আমাদের একটি ফিজিবিলিটি টেস্ট কমিটি গঠন করে দেয়। কিন্তু বিগত 3-4 মাস পার হয়ে যাবার পরেও সেই ফিজিবিলিটি টেস্ট আদৌ কোনো কাজ করেনি। আমরা এমনও দেখেছি যে একজন লোক যে তিতুমির বিশ্ববিদ্যালয় ফিজিবিলিটি টেস্টে কাজ করতেছে, সে আবার বাকি 6 কলেজ বা 7 কলেজ নিয়ে যে কমিটি গঠন হয়েছে সেখানেও তারা আছে। এটা আমাদের সাথে বড় দ্বিচারিতা। এই রাষ্ট্র, আমরা দেখেছি আমাদের বোনেরা ধর্ষণ হয়, এই সমসাময়িক বিষয় বিগত 6 মাসে এই তিতুমির ক্যাম্পাসকে রাষ্ট্র দ্বিচারিতার মাধ্যমে বারবার ঘন ধর্ষণ করেছে। এরকম একটা সিচুয়েশন রাষ্ট্র তৈরি করেছে। আমরা গতকালকে চিঠি পেয়েছি তিতুমিরের শিক্ষার্থীদের পক্ষে থেকে, ইউজিসির পক্ষ থেকে তিতুমির শিক্ষার্থীরা চিঠি পেয়েছে যে আগামীকাল রোজ রবিবার তারা 7 কলেজ মিলিয়ে নতুন বিশ্ববিদ্যালয় সমকক্ষ একটি প্রতিষ্ঠান অবকাঠামো নির্মাণ করবে। সে জায়গা থেকে আমরা যেন সে প্রোগ্রামে অংশগ্রহণ করি এবং সেখানে নতুন বিশ্ববিদ্যালয়ের নাম তারা ঘোষণা করবে। আমরা স্পষ্ট তিতুমিরের 35,000 শিক্ষার্থী সেটি বয়কট এবং প্রত্যাখ্যান করছি। আমরা স্পষ্টভাবে আগামীকালের ইউজিসির সেই চিঠি প্রত্যাখ্যান করছি এবং সেই চিঠির স্মারক আমরা প্রত্যাখ্যান করছি। সেটির স্মারক মন্ত্রণালয়, ইউজিসি এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ে আবার আমরা পৌঁছে দিব। এবং আমরা আরও বলতে চাই যে আগামী 15 ঘন্টার ভিতরে আমাদের সর্বশেষ তিতুমির ফিজিবিলিটি টেস্ট কমিটির যে আপডেট, সে আপডেট আমাদের যাতে জানানো হয়, সে আপডেট যাতে
রাষ্ট্রের জনগণের নিকট উন্মোচন করা হয় তিতুমির কেন বিশ্ববিদ্যালয় হবে না বা তিতুমির বিশ্ববিদ্যালয় হতে অপারগতা কি, অথবা আমাদের প্রতি যে 6 দফা দাবি মেনে নিয়ে রাষ্ট্র আশ্বাস দিয়েছিল প্রজ্ঞাপন জারির, আগামী 15 ঘন্টার ভিতরে আমরা সে প্রজ্ঞাপন দেখতে চাই। মন্ত্রণালয় আমাদের সাথে যখন এখানে আলোচনা হয় তখন উনি আমাদেরকে, আমরা 7টা দফা ওনাদের কাছে পেশ করছি, সেখানে উনি আমাদের 6টা দফা উনি আমাদের মেনে নিলেন এবং মানার পর সেখানে আপনাদের মিডিয়ার সামনে উনি ঘোষণা দিয়ে গেলেন খুব তাড়াতাড়ি এ ব্যাপারে ওনারা সিদ্ধান্ত গ্রহণ করবেন এবং আমাদেরকে জানাবেন। এখনও পর্যন্ত 3রা ফেব্রুয়ারি থেকে আজ পর্যন্ত ওনারা আমাদের কোনো প্রতিনিধির সাথে ওনারা কোনো যোগাযোগ করেন নাই এবং কোনো ধরনের সমাধানের কোনো পদক্ষেপ ওনারা নেন নাই। সুতরাং আমরা স্পষ্ট এখান থেকে জানিয়ে দিচ্ছি, ওনারা যে 6টি দফা দাবি মেনে নেবেন বলে আমাদের এখান থেকে আন্দোলনরত শিক্ষার্থীদেরকে উনি যে আশ্বাস দিয়ে গেলেন, সেটি যদি উনি না মেনে নেন, আমরা আগামী 15 ঘন্টা আলটিমেটাম দিলাম। যদি 15 ঘন্টার ভিতরে আমাদের শিক্ষার্থী প্রতিনিধিদের সাথে যদি যোগাযোগ করা না হয়, তাহলে আমরা পুনরায় আবার কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব। আমরা একটি কথা বারবার বলে দিতে চাই, কেন শিক্ষার্থীরা বারবার রাস্তায় নামতে হবে? শিক্ষার্থীরা রাস্তায় নামলে কেন ওনারা আসতে হবে? এর আগে কি ওনারা এটি আলোচনার ভিতরে আসতে পারেন না, কোনো পদক্ষেপ নিতে পারেন না?